আমেরিকার লস অ্যাঞ্জেলেসের প্রকাশ্য রাজপথের ঘটনা, সাংবাদিকের পায়ে গুলি। তিনি ছিলেন অস্ট্রেলিয়ার 9 নিউজ চ্যানেলের একজন বিশেষ সাংবাদিক। দেখুন কি অদ্ভুত ঘটনা। মূল সংঘর্ষ বাগবিতণ্ডা জড়িয়ে পড়ে তখনই সেই সুযোগে 9 নিউজ চ্যানেলের সাংবাদিক লন্ডন মাসি লাইভ টেলিকাস্ট করছিলেন। আর সেই ফাঁকে আমেরিকার স্বৈরাচারী সেই গুন্ডা বাহিনী সৈন্যবাহিনী আক্রমণ। এই সুযোগে আমেরিকার স্বেচ্ছাসেবী সৈন্যবাহিনী লন্ডন মাসিকে গুলি চালিয়ে আক্রমণ করে তথ্য গোপনের জন্য। বিশ্বের বিশিষ্টজনেরা মনে করে সম্পূর্ণ ডোনাল্ড ট্রাম্পের মদতে এই ঘটনা ঘটেছে। ইতিহাসে যা কালো অধ্যায় বলে পরিচিত থাকবে। অস্ট্রেলিয়ান সাংবাদিকের পায়ে গুলি চালিয়েও আমেরিকার স্বেচ্ছাসেবী সৈন্যবাহিনী ক্ষান্ত হননি। তারপরেও তারা অদ্ভুত কাণ্ড ঘটিয়েছে। হাজার হাজার ঘোষসাহস পুলিশ বাহিনী তারা কাঁদা নাকা সেল ফাটে রবার বুলেট দিয়ে নিরীহ অভিবাসীদের বিরুদ্ধে অত্যাচার চালাচ্ছে, যেটা তারা বলে আমরা মানবতাকে লঙ্ঘন করি, মানবতা রক্ষা করি। এবং সেই সাথে সেন্ট্রাল লস এঞ্জেলেস থেকে তাদের বের করে দেওয়ার চেষ্টা হচ্ছে। দেখুন, যারা মুখে বলে মানবতার কাণ্ডারি, তারা মুখে মানবতা নিয়ে সারা ওয়ার্ল্ডের যখন যেখানে চলে অত্যাচার চলে তখন তারা দেখতে পায়, অথচ তারা নিজেরা দেশে নিরীহ মানুষ, সাধারণ শান্ত মাথার মানুষদের উপর অত্যাচার হচ্ছে সেটা কেউ দেখতে পায়। ডোনাল্ড ট্রাম্প নিজে তার প্রতিশ্রুতির মতো কাজ করে, প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তার মুখোশ খুলে দেওয়ার জন্য হাজার হাজার মানুষ সোচ্চার হচ্ছে অভিবাসন নীতির বিরুদ্ধে। দেখুন সবাই তাকে। জাইনবাদীদের আক্রমণ এবং ইসরায়েলি বর্বর শাসকদের আক্রমণ, ডোনাল্ড ট্রাম্পের আক্রমণ দিয়ে ইরান আর কারো কথা পৃথিবীতে শুনবে না। সে একমাত্র সোচ্চার জাইনবাদীকে ধ্বংস পর্যন্ত সে চেষ্টা করবে, তার জীবনের শেষ রক্তবিন্দু লড়বে। এটাই হচ্ছে তার স্ট্র্যাটেজি, এটাই তার প্রতিজ্ঞা। তাদের সাইড-3 মিসাইল দিয়ে কিংবা সেনা দপ্তর, এয়ারবেজ এবং স্টক এক্সচেঞ্জ উড়িয়ে দিচ্ছে। দেখুন সবাই তাকিয়ে। 2006 সালে আমেরিকার কাছে F-35 ফাইটার জেট না পাওয়ার জন্য তারা অত্যাধুনিক একটি সাইক ফাইটার জেট তৈরি করেছিল। সেই 2006 সালে একমাত্র তাদের আকাশে উড়িয়েছিল একমাত্র। তারপর উন্নত মানের সেই ফাইটার জেট, তারপর এক হেলিকপ্টার তৈরি করেছে। হেলিকপ্টারটাও উন্নত প্রযুক্তি হেলিকপ্টার, সেটাও এখনো পর্যন্ত এই যুদ্ধে ইউজ করা হয়নি। তারপর লাস্ট শেষ দেখা যাচ্ছে SAB-3 মিসাইল, যেটা দুরন্ত গতিবেগ, দুরন্ত শব্দতে 15 কিলোমিটার গতিবেগ। সেই গতিবেগ দিয়ে ইরানকে কিভাবে শেষ করে বড় বড় বিল্ডিং, ইমারত, এয়ারবেজ, গোয়েন্দা বাহিনী, সমস্ত বিল্ডিংগুলো কিভাবে চুরমার করে দিচ্ছে। দেখো শেষ রক্তবিন্দু তার লড়ছে। দেখুন সবাই। ইরান প্রমাণ করলো সে কোনো তাদের ভয় করে না, বিশ্বে কাউকে ভয় করে না। সেটা প্রমাণ করে সমস্ত প্রতিবেশী দেশগুলো শেখা উচিত বা শিক্ষা নেওয়া উচিত যে আমরাও পারি। সেটা প্রমাণ করেছে ইরান। এতে প্রতিবেশী দেশগুলো লজ্জা হওয়া উচিত। আরে শত্রুকে ভয় করলে সে শত্রু মাথায় উঠে যাবে। দেখুন শত্রুকে প্রতিবাদ করা কিভাবে করতে হয়। ইরানের সেই বিখ্যাত মিসাইল, সিজিল মিসাইল, খাইবার পাখতুন মিসাইল, দেখুন সেই মিসাইল দিয়ে কি অত্যাচার করা হচ্ছে। কারণ গাজা মানুষের নিরীহ অসহায় মানুষদের, তাদের ক্ষুধার্ত মানুষের উপর কি অত্যাচার দিনের পর দিন, বছরের পর বছর চালিয়েছে, তার প্রতিশোধ স্বরূপ প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে। আজকে তাদের কান্না চোখে ঝরে পড়ছে, সেই কান্নার প্রতিরোধ তারা দেখতে পাচ্ছে। দেখুন প্লিজ সবাই। ইসরায়েলের সাধারণ মানুষ ইরানের মিসাইল হামলায় দিশাহারা হয়ে পাগলের মতো তারা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করে, নেতানিয়াহুর প্রতিবাদ করে সেই ইরানকে যুদ্ধে বন্ধের জন্য অনুরোধ করছে। দেখুন কি বিভৎস কাণ্ড। প্রায় 1,500 ইসরায়েলি নাগরিক ইরানের কাছে ক্ষমা চাইছে, তারা যুদ্ধে বন্ধের জন্য অনুরোধ করছে। দেখুন প্রতিবাদ আন্দোলন মুখর হয়েছে, কান্নায় ভেঙে পড়েছে।